পাবনার ঈশ্বরদীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা পাইলট বেলুন পর্যবেক্ষণাগারটি এখন যেন একটি ভূতুড়ে বাড়ি। 1965 সালে 5 একর জমির উপর প্রতিষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরটি এখন নানা সংকটে ভুগছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারীদের জন্য তৈরি করা আবাসিক ভবনগুলো যেন নিস্তব্ধ শ্মশানে পরিণত হয়েছে। তদারকির অভাবে ভবনগুলোর দরজা জানালা এমনকি লোহার গ্রিল পর্যন্ত চুরি হয়ে গেছে। সীমানা প্রাচীর অরক্ষিত থাকায় এই এলাকা এখন মাদকসেবীদের নিরাপদ আড্ডাস্থল। এখন যেটা আছে ওটা হচ্ছে জরাজীর্ণ এবং রিজেক্ট অবস্থায় আছে। অফিসে একটা বিশাল এরিয়া নিয়ে অফিস, আমাদের একা একা অফিস করা লাগে। যেমন রাত্রি একা থাকা মানে খুব কঠিন ব্যাপার, দিনের বেলা একা থাকাও খুব কঠিন ব্যাপার, কিন্তু আমরা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগি। অত্যাধুনিক মেশিনপত্র আমরা ধারাবাহিকভাবে আমাদের এখানে ইনস্টল করা হয়েছে এবং সেটা থেকে আমরা ডাটা সংগ্রহ করি এবং নিয়মিত আমরা ডাটাটা সংগ্রহ করে আমরা নিয়মিত এটা আপডেট দিই বা ঢাকাতে আমরা প্রেরণ করি। আধুনিকতার ছোঁয়া লাগেনি এখানকার যন্ত্রপাতিতে। দুটি আধুনিক যন্ত্র স্থাপনের কথা থাকলেও একটি বসানো হয়েছে ত্রুটিপূর্ণভাবে, যা শুরুতেই বিকল। অভিযোগ আছে নিম্নমানের যন্ত্র স্থাপনের কারণেই তা অকেজো হয়ে পড়ে আছে। ফলে বাধ্য হয়ে মানধত্তা আমলের অ্যানালগ পদ্ধতিতেই চলছে আবহাওয়া পর্যবেক্ষণের কাজ। তবে স্থানীয়দের দাবি জনগণ সংকট আর অব্যবস্থাপনার কারণেই সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি তার উপযোগিতা হারাচ্ছে। সঠিক আবহাওয়া বার্তা পেতে দ্রুত এই কেন্দ্রটি সংস্কার ও আধুনিকায়নের দাবি ঈশ্বরদীবাসীর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই আবহাওয়া পৃষ্ঠে এখন নিজেই সমস্যায় জর্জরিত। 5 একরেরও বেশি এলাকা জুড়ে আজ মাদকসেবীদের আড্ডাখানা, আর ভবনগুলো পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। একদিকে জনবল সংকট, অন্যদিকে আধুনিক যন্ত্রপাতির অভাব। সব মিলিয়ে এই পর্যবেক্ষণাগারটি এখন অস্তিত্ব সংকটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পারবে এই সমস্যা কাটিয়ে একে আবার নতুন করে শুরু করতে? পাবনার ঈশ্বরদী থেকে মাহমুদুল হাসান, আয়না টেলিভিশন।